জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও শীর্ষ নেতাদের নাম কিছুটা চূড়ান্ত করা হয়েছে। এই বিষয়ে আসলে আমরা বিভিন্ন সূত্রে আসলে জানতে পেরেছি এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন যে শুরুতে দলের নাম রাখা হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ এবং রাখার বিষয়ে আসলে আলোচনা হয়। পরে আসলে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ নাগরিক পার্টি নাম দুটি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। শেষ পর্যন্ত গতকাল বিকেলে আসলে জাতীয় নাগরিক পার্টি নামটি চূড়ান্ত করা হয়। সবকিছু ঠিক থাকলে জাতীয় নাগরিক পার্টি হবে তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা আজ বেলা ৩টায় আসলে মানিক মিয়া এভিনিউ এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল এবং এখন কিন্তু ৩টা পেরিয়ে ৪টা বেজে গেছে। আসলে যেই জনসমাগম, সেই জনসমাগম যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু আসলে এই মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন স্থান থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে, থানা থেকে কিন্তু মানুষ আসছেন এবং তারা কিন্তু দলে দলে কিন্তু এই যে জনসমাগম সেখানে কিন্তু যোগ দিচ্ছেন এবং যে ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হওয়ার চেষ্টা কিন্তু মানুষ করছেন এবং অনেক দর্শনার্থী থেকে আমরা দেখেছি তারা আসলে রাজনৈতিক দলের হয়েও আসছেন, অনেকে আবার রাজনৈতিক দলের না হয়েও তারা আসলে শুধুমাত্র দেখার জন্য আসছেন। তবে আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি যে জানা গেছে যে নতুন যেই দল এনসিপির প্রথম কমিটি হবে মূলত ১০০ থেকে ১৫০ সদস্যের আহ্বায়ক কমিটি। এরই মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু স্থানীয় যেই নাম, সেই নামগুলো কিন্তু কিছুটা কিন্তু চূড়ান্ত করা হয়েছে এবং এরই মধ্যে আসলে আলাপ আলোচনার মাধ্যমে কমিটির শীর্ষস্থানীয়দের নাম চূড়ান্ত করা হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসলে এই কমিটিতে দায়িত্ব পাচ্ছেন। নতুন দলের আসলে আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং দলের দায়িত্ব নিতে ২৫ ফেব্রুয়ারি যিনি আসলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন এবং নতুন দলের যেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন আসলে সামান্তা শারমিন, যিনি আসলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন এবং এছাড়াও যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আবিদ, সরোয়ার তুষার, আল আমিন, মনিরা শারমিন, হাসান আলী খানকে এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে আসলে মনোনীত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে আসলে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন ডক্টর তাসলিম জারা এবং কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ পদ প্রধান সমন্বয়কারী, এই পদে আসলে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং দলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পালন করবেন দুজন। তারা হলেন দেশের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তারা দুজনই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ভূমিকা, সেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আসলে যেই একদম সম্মুখ সারি থেকে কিন্তু তারা কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং আজ কিন্তু রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ, আজ আসলে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে সার্বিক যে কার্যক্রম সেটি কিন্তু শেষ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মঞ্চের একেবারে সামনে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার জনতা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এই ইতিহাসের সাক্ষী হতে আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলাম সহ বিভিন্ন যেই বাংলাদেশের যে বিভিন্ন যেই মুখ্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর কয়েকজন নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে এসেছেন এবং এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে কিন্তু পুলিশ বুথ রয়েছে, মেডিকেল টিম রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, পানি রয়েছে এবং একই সঙ্গে আসলে ব্যাক স্টেজের অর্থাৎ যেই মঞ্চ, সেই মঞ্চের সামনে আসলে মূলত ভিআইপি অর্থাৎ রাজনৈতিক যেই বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের জন্য জায়গা রাখা হয়েছে এবং সামনে কিন্তু যেই আসলে যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তাদের আসলে জায়গা করা হয়েছে। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে এই যে নতুন দল, এই নতুন দলটির নাম আসলে প্রথমে বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ রাখার বিষয়ে আসলে আলোচনা হয়েছিল, পরবর্তীতে আসলে জাতীয় নাগরিক পার্টি রাখা হয় এবং আজকেই মূলত আসলে এই দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। তবে জানা গেছে যে আসলে নতুন এই দলের প্রাথমিক যে কমিটি, সেই কমিটি আসলে ১০০ থেকে ১৫০ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং এরই মধ্যে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কমিটির শীর্ষস্থানীয় যেই পদ, শীর্ষস্থানীয় যে নেতৃত্ব সেটি কিন্তু চূড়ান্ত করা হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসলে নতুন এই দলের
আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি আসলে এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং তিনি আসলে এই দায়িত্বটি নেওয়ার জন্যই কিন্তু গত ফেব্রুয়ারিতে কিন্তু তিনি 25 ফেব্রুয়ারি কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যেই পদ সেই পদটি কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন এবং নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন, যিনি আসলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আবিদ, সরওয়ার তুষার, আল আমিন, মনিরা শারমিন, হাসান আলী খানকে কিন্তু যুগ্ম আহ্বায়ক পদে কিন্তু নির্বাচিত করা হয়েছে এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে কিন্তু মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবেও আসলে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন কিন্তু ডক্টর তাসনিম জারা। কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ পদ প্রধান সমন্বয়কারী, আসলে এই পদে মনোনীত করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক যেই নাসির উদ্দিন পাটোয়ারিকে এবং কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং দলের মুখ্য সংগঠক পদে আসলে দায়িত্ব পালন করবেন কিন্তু দুজন এবং দুজনের মধ্যে রয়েছেন যেই সার্জিস আলম, তিনি আসলে উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করবেন এবং দক্ষিণাঞ্চলে থাকবেন আসলে হাসনাত আব্দুল্লাহ। তারা দুজনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু একেবারে সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন সালেউদ্দিন সিফাত। আজকে আসলে মূলত যেই জাতীয় সংসদ ভবন চত্বর মানিক মিয়া এভিনিউ, এখানে আসলে যেই নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিন্তু ঘটতে যাচ্ছে এবং ইতোমধ্যে যে মঞ্চের সামনে কিন্তু বাংলাদেশে যেই মুখ্য সারির যে রাজনৈতিক দলগুলো রয়েছিল সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু নেতৃত্ববৃন্দ তারা কিন্তু এই মধ্যে এসে কিন্তু পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন যে মানুষের যেই উৎসব মুখর সময় এবং মানুষের যেই জনসমুদ্র সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং মঞ্চের সামনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে যে গণজমা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে রয়েছেন এবং তাদের মাঝে যে উচ্ছ্বাস এবং তাদের যে চাওয়া পাওয়া, যেই বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারার আসলে নতুন একটি দিগন্ত হয়তো বা উন্মোচিত হতে যাচ্ছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা কতটুকু আসলে এই দল পূরণ করতে পারবে সেটিও কিন্তু একটি বিষয়। দর্শক, আমরা মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত ছিলাম, আমি জায়েদ হোসেন মিশু, আমার সঙ্গে ছিলেন আবু রায়হান। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।